হ্যাঁ বলেন। ফ্রি আছেন? হ্যাঁ ফ্রি আছে এখন আধা ঘন্টা। বলেন। বলেন আপনার কি, আপনি খুব বারবার মেসেজ করছেন, বলেন আপনার কি নিয়ে প্রবলেম বলেন। আপনি তো মুকাল্লিদ নাকি? না, আমি এক সাধারণ মানুষ, সাধারণ ছেলে। তো আপনি আপনি মুকাল্লিদ না? আচ্ছা, আপনি যে মুকাল্লিদ যে কাকে বলে আপনি জানেন? মুকাল্লিদ কাকে বলে আপনি জানেন? না আমার জানা নেই। যে তাকলিদ করে তাকে মুকাল্লিদ বলা হয়। হ্যাঁ জানার চেষ্টা করছি আমি, অসুবিধা নেই। আপনি যারা মাযহাব মানে, হ্যাঁ আচ্ছা যারা আমি মাযহাব মানে এবং যে হ্যাঁ ইমামের তাকলিদ করে তাকে মুকাল্লিদ হ্যাঁ বলা হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাবিজকে মুকাল্লিদ, ঠিক আছে। তো আপনি মুকাল্লিদ না তাহলে? হ্যাঁ আমি ইমামের অনুসরণ করি তো। আমি ইমামে আবু হানিফার ইমাম অনুসরণ করি। তার মানে আপনি মুকাল্লিদ। হ্যাঁ, আপনি যেটা বলছেন, আপনি এই যে আপনি মেসেজ পাঠিয়েছেন নূর না মাটি, আপনার আকীদা কি সেটা আগে বলেন। তোমার আকীদা কি? আমার আকীদা কি না কি সেটা পরে, আমি যে প্রশ্নটা করছি তো উত্তর দেন। আমি হ্যাঁ হানাফি বললাম তো। মাযহাব থেকে জানতে হ্যাঁ চাই আমি নবী বললাম তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির আম- তৈরি? আমি আমি উত্তর দিব, ঠিক আছে। তোমার তোমার আকীদা কি সেটা তুমি বলো, প্রশ্নটা পরিষ্কার আমি করে আগে বলো। করেছি না? ঠিক। আমি আমি কোরআন প্রশ্নটা তো আমি হাদিস আগে ইজমা, করেছি, প্রশ্নটা তো আমি আগে আমি করেছি। কোরআন হাদিস ইজমা কিয়াস আমি যেভাবে যেখান থেকে হোক আমি আমি বলছি, ঠিক আছে। না তোমার না, আকীদা কি? আমি বলছি নবীর ইজমা নবীর নূরের কিয়াস এসব তৈরি। কিছু চলবে না, কোরআন হাদিস চলবেই না, কারণ মুকাল্লিদের ওরা হচ্ছে আমুল মুকাল্লিদ, মোকাল্লিদ মানে ওরা মোকাল্লিদ হচ্ছে মানে কি মাযহাব বলতে মানে। চাইছো তুমি? মোকাল্লিদ মাযহাব মানে তা বলে কি বলছো তুমি? কোরআন হাদিস মানে না এটা বলতে চাইছো কি মুকাল্লিদ নাকি? কথার অর্থ হচ্ছে অন্ধভক্ত। হ্যাঁ অন্ধভক্ত। হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ। তুমি কিসের? তুমি কি? তুমি কি? আমার প্রশ্নটার উত্তর দিন আগে। আচ্ছা তুমি কি সেটা বলো। আমি প্রশ্ন যেটা করেছি সেটা আপনি স্বীকার করেছেন যে আপনি মুকাল্লিদ, আপনি ইমাম আবু মুকাল্লিদ হানিফা এখানে রহমাতুল্লাহ অন্ধভক্ত, আলাইহির অন্ধভক্ত অন্ধ না, মুকাল্লিদ। মুকাল্লিদ শুনেন। মুকাল্লিদ মানে অন্ধভক্ত, এই কথাটা আপনাকে মানে কোন হাদিস কোরআন থেকে আপনি পেয়েছেন বলেন তো? কোন তাহলে হাদিস কোরআন আপনার থেকে পেয়েছেন তুমি? তাহলে আপনারা মাযহাব মানেন না? মাযহাব অবশ্যই মানে মাঝে কেন মানলেই মানেন? যে অন্ধভক্ত কেন কেন মাঝে মানেন? কেন কে কেন মাঝে মাযহাব মানেন? মাঝে মানি। আচ্ছা কেন কোরআন, মানেন বলি, বলেন একটু আচ্ছা শুনি। যে কোনো জিনিস মানে মানে যে কোনো বিষয় একটা কোরআন শরীফে যে সরাসরি যদি না পাওয়া যায়, সেটা হাদিস কোরআন থেকে না পাওয়া যায়, সেগুলো ইমামদের মত দেখতে আসবে। আর ইমামরা যেটা মেনেছে, ওই ইমামদের মত গুলাকে মানে মাযহাব বলা হয়। আবু হানিফার আলাদা আমি যেমন আবু হানিফার মাযহাব মানি, কেউ আবু সাফির মাযহাব মানে, কেউ ইমাম মালিকের মাযহাব মানে, যার যেটা আমি যে যতটুকু যাতে প্রশ্ন করছি ততটুকু ব্যক্তিগত। উত্তর দেন। আমি যতটুকু আমি উত্তর দিচ্ছি। যতটুকু প্রশ্ন করেছি ততটুকু উত্তর দেন। না আমি ততটুকুই উত্তর দিচ্ছি। আপনি বললা আমি নূর না বলছি মাটি, এই বিষয়ে আপনি তুমি কমেন্ট পেয়েছো মাযহাব দাও দাও। কেন মানেন তার উত্তরটা হ্যাঁ? সঠিকভাবে দেন। যে কোনো বিষয় কোরআনে মানে যারা কোরআনের যেমন অর্থ, আমি তো অর্থ করতে পারবো না, তার ইমাম যারা এই অর্থ করেছে তাদেরকে তো ইমাম, তাদেরকে তো আমরা মুহাদ্দিস মুফতি, ও তাদেরকে কোরআনে মুহাদ্দিস মুফতি মানে বলি। আরবিতে কোরআন লেখা আছে, যেহেতু আমাদের ভাষা আরবি নয় তার জন্য আমাকে মাযহাব মানতে হবে। হ্যাঁ, তাহলে তুমি একটা সরাসরি তুমি ইমান বলে দাও তো। তুমি আর সরাসরি তর্জমা করতে পারো কোরআন শরীফে কি একটা বল- আয়াত? কি বলছেন? তুমি একটা সরাসরি কোরআন শরীফে আয়াত তর্জমা করতে পারবা? তার মানে আপনার কথা অনুযায়ী যে মানে কোরআন যেহেতু আরবিতে লেখা আছে, তো তার জন্য আপনার আরবিতে লেখার জন্য মানে এ ভাই যেহেতু আপনি দাঁড়াও, অনুবাদ করতে আমি পারছেন না তার জন্য আপনি মাঝহাব মানবেন, তাই তো? দাঁড়াও ভাই, তুমি আমাকে কমেন্ট করেছো এই ইজি ব্যাপারে, নূর নূর ব্যাপারে কমেন্ট করছো। তুমি তোমার আকীদা কি সেটা তুমি বলো না। তোমার আমি তো আকীদা প্রশ্ন কি? করেছি এখানে, আমি তো আগে পড়েছি, এখন আপনার উত্তরটা পাবো তারপর আমি তো আমারটা আমি জানাবো। আমি তো তোমাকে বলি, আমি আমি হানাফি মাযহাব অনুসরণ করি, ঠিক আছে। আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, তাহলে আপনি হানাফি হ্যাঁ মাযহাব থেকে উত্তর দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি? হ্যাঁ। কেন কোরআন হাদিস হানাফি কিন্তু না, চলবে না। এক মিনিট এক মিনিট, হানাফি মাযহাব কি কোরআন অনুসরণ করে না, হাদিস অনুসরণ করে না? আমি কোরআন হাদিস থেকে সরাসরি দলিল নিব না, চলবে না। কেন নিব না? তো তুমি তার কারণ মুসলমান হচ্ছে না তো, তুমি তো আপনারা ইহুদি না কোরআন হাদিস খ্রিস্টান। সরাসরি মানা না যাবে না তুমি তাই বলেন, না বলেন যে আমরা তুমি না, বুঝবো না, আমরা আমি মুকাল্লিদ, শুনো এর জন্য আমাদেরকে মাযহাব মানতে এক হবে, মিনিট মাযহাব এক না মিনিট মানলে এক আমরা মিনিট কিছু বুঝতে পারবো না, এক পথভ্রষ্ট মিনিট হয়ে যাবো। এক মিনিট তুমি তুমি আমাকে বললা কোরআন হাদিস থেকে দিবা না, আমি হানাফি মাযহাব না, অনুসরণ করি তাই। কোরআন আমি এক হাদিস মিনিট থেকে যদি আপনি তুমি মুকাল্লিদ তুমি হন, নিজেকে আপনি যদি শুনো মুকাল্লিদ শুনো হন, এক মিনিট, তুমি নিজেকে ইহুদি নাহলে খ্রিস্টান প্রমাণ করে দাও, আমি আমি মানে হানাফি মাযহাব থেকে দিব, আমি তাহলে কোরআন হাদিস থেকে দিব না।
ইহুদি না খ্রিস্টান তুমি নিজে সেটা তুমি বলে দাও, তুমি স্বীকার করলে না ইহুদি না খ্রিস্টান, যে তুমি কোরআন হাদিস আপনি মানবো কি না আমার বলছো। প্রশ্নটা বুঝতে পেরেছেন? আপনি কি আমার তোমার প্রশ্নটা প্রশ্ন বুঝতে পেরেছি, তুমি কোরআন হাদিস মানবো না বলছো, তুমি তুমি নিজেকে ইহুদি না খ্রিস্টান তুমি বলে দাও যে আমি ইহুদি বা খ্রিস্টান, তাহলে আমি বলবো যে আমি হ্যাঁ হানাফি মাযহাব থেকে আমরা আমি তো আহলে প্রমাণ হাদিস, আমরা করবো। তো আহলে হাদিস, আমরা তো সরাসরি কোরআন হাদিস মানি। তুমি সরাসরি কোরআন হাদিস মানো? হ্যাঁ, আমরা হ্যাঁ, কোনো মাযহাব মানি না। তোমরা কোনো মাথা মানো না? না না, হ্যাঁ আমরা কোনো মাযহাব মানি না, আমরা সরাসরি হ্যাঁ, কোরআন কোরআন হাদিস মানি এবং ইজমা কিয়াস মানি। আচ্ছা ইজমা কিয়াস মানো না? মানি মানি ইজমা কিয়াস মানো, কোরআন হাদিস মানো না? কোরআন এবার হাদিস কোরআন হাদিস মানি মানো। এবং ইজমা কিয়াস মানি, আর কিন্তু কি কোনো বলতে মাযহাব মানি হানাফি না। হানাফি মাযহাব কি কোরআন হাদিস মানে না? কি বলতেছো তুমি? কি বলছেন? হানাফি মাযহাব কি কোরআন হাদিস মানে না? তাহলে আপনি হানাফি মাযহাব থেকে উত্তর দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নূরের তৈরি বলা হয়েছে নাকি মাটির তৈরি বলা হয়েছে? আমি উত্তর দিব, তুই আগে তোমার নিজের আগে আকীদা প্রকাশ করো, তুমি কোন তোমার কোন আকীদা, তুমি নূরের তৈরি মাটি, তোমার আকীদা প্রকাশ করো তুমি। আচ্ছা, তাহলে আপনি তাহলে ব্যর্থ, তাই তো? হানাফি মাযহাব থেকে উত্তর দিতে ব্যর্থ। আমি 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 উত্তর দিব, তুমি আগে তোমার আকীদা সেটা প্রকাশ না, করো তুমি। প্রশ্নটা তো আমি আগে করেছি, তাই না? না প্রশ্নটা তুমি আগে প্রশ্নটা তোমার, তো আমি আমি আগে উত্তর দিব করেছি। বলছি, এখন আপনি আমি উত্তর দিতে উত্তর দিব পারছেন না। বলছি, আমি উত্তর দিব বলছি, তুমি তোমার আকীদা হ্যাঁ, আপনি প্রকাশ আগে করো। উত্তরটা দেন, আগে উত্তরটা দেন। আপনার উত্তরটা আরে কমপ্লিট ভাই, হলে তখন আমার আকীদাটা বলবো। আমি উত্তর দিব, তুমি আগে নিজেকে ইহুদি না খ্রিস্টান তুমি সেটা আমি বলো, স্বীকার করো যে তুমি হ্যাঁ ইহুদি খ্রিস্টান, তাহলে আমি যেহেতু আপনি আমি হানাফি মুকাল্লিদ, মাযহাব। আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুকাল্লিদ, তাই আপনাকে প্রশ্ন করছি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি মত দিয়েছেন? নবী আচ্ছা সাল্লাল্লাহু ঠিক আলাইহি আছে, ওয়াসাল্লাম তুমি নূরের তৈরি তুমি বলেছেন নাকি মাটির তৈরি বলেছেন? আচ্ছা আচ্ছা এক মিনিট, তুমি যে বলছো আহলে হাদিস, ঠিক আছে, তা তুমি আহলে হাদিসদের মত কি? ইমাম নবী নূরের তৈরি না আহলে মানছো সেটা হাদিসের বলো। কথা অর্থ হচ্ছে যারা কোরআন না হাদিস মানে, সরাসরি আচ্ছা মানে, তুমি সরাসরি কোনো তাদের মাযহাব তাদের মত কারো কি তাকলিদ করে না। তাদের মত কি সেটা বলো, তুমি তোমার আকীদা প্রকাশ করবে না? হ্যাঁ, আপনারটা ঠিক করুন। আমার ঠিকই আছে, আমার ঠিক আছে, তোমার আকীদা প্রকাশ করতে তোমার ভয় কিসে? আপনি তো উত্তর দিতে ব্যর্থ, আপনি তো উত্তর আমি দিতে উত্তর ব্যর্থ। দিতে কোথায় বলছি, আমি তো বলছি উত্তর দিব, তোমার আকীদা প্রকাশ করো। আপনি স্বীকার করে অস্বীকার তো করেই নিয়েছেন। কি কি স্বীকার করেছেন? আমি তো বলছি আমি উত্তর দিব, কিন্তু তোমার আকীদা প্রকাশ তুমি ওর আকীদা প্রকাশ করতে তোমার ভয় কিসে? আশ্চর্য ব্যাপার তো। না না, প্রশ্নটা তো আমি আগে করেছি, তাই না? না তুমি তো মনে হচ্ছে আমার তো 100% মনে হচ্ছে তুমি ইহুদি নাহলে খ্রিস্টান, তাই আমি মনে তো হচ্ছে আহলে আমার। হাদিস, আমি হ্যাঁ? তো আহলে হাদিস, আমি আপনার তা মধ্যে তোমার মুকাল্লিদ আকীদা না। প্রকাশ না, তোমার আকীদা প্রকাশ করতে ভয় কিসে? আইলে হাদিসের আকীদা কি? নবী নূরের না আচ্ছা মাটি, বলুন তোমার তাহলে, আপনি সেটা কি? স্বীকার করুন, আপনি স্বীকার করুন যে আপনি উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। আমি আমি কখন বললাম উত্তর দিতে ব্যর্থ হয়েছি? আপনি হানাফি কি হানাফি না? আমি আমি 100% আবু হানিফাকে ফলো করি। 100% আবু হানিফাকে ফলো করেন, তাহলে হানাফি হ্যাঁ, মাযহাব থেকে আমাকে উত্তরটা দিন। আমি উত্তর দিব বলছি, তো তুমি আগে তোমার আকীদা প্রকাশ করো, আমি আমি আগে আমার আকীদা প্রকাশ করবো, আমি তো আবার করছি, তো তোমার আমাকে আকীদা প্রকাশ জিজ্ঞেস করো। করে, আমি তো আপনাকে আগে প্রশ্ন করেছি, তাই না? হ্যাঁ, উত্তরটা তো আপনি আগে না দিন। না না, তাহলে তোমার কাছে আমি 100% তোমাকে আমি ইহুদি ভাববো, কারণ আমি যাই হোক, একটা ইহুদির সঙ্গে তর্ক করে আমার কোনো ফায়দা নেই আমার। যাই তুমি হোক, তোমার আকীদা এটা না, হচ্ছে ক্লিয়ার, তোমার এটা আকীদা ক্লিয়ার, কি ক্লিয়ার এটা? এটা ক্লিয়ার যে মুকাল্লিদের অবস্থা এরকমই হবে, কারণ আমি মুকাল্লিদ প্রমাণ হওয়ার কারণে এটা এরকম আমি হবে। শোনো, আমি সাধারণ ছেলে হয়ে আমি মুকাল্লিদ মানে, আমি মুকাল্লিদ, ঠিক আছে, আমি সাধারণ ছেলে হয়ে আমি বলছি প্রমাণ করবো, কিন্তু তোমার আকীদা প্রকাশ করে তোর ভয় কিসে? হ্যাঁ, না না, আমার আকীদা তো অবশ্যই প্রকাশ করব, কিন্তু না, এটা পরিষ্কার হয়ে গেল যে অবশ্যই মুকাল্লিদের অবস্থা এরকমই হবে, মানে মাযহাব মানার কারণে। আমি তো বলছি আমি প্রমাণ করবো আমি, কিন্তু তোমার প্রমাণ করতে তোমার নিজের আকীদা প্রকাশ করতে ভয় কিসে? হ্যাঁ, হ্যাঁ, আমরা আকীদা বলছি তো, বলবো তো। আবার বলবো তো বলো তোমার আকীদা কি, তোমার আহলে হ্যাঁ হাদিসের বলবো, আকীদা কিন্তু কি? এটা নবী পরিষ্কার নূরের হয়ে না গেল তো মাটির? যে যদি মুকাল্লিদ হয় মানে অন্ধভক্ত হয়, তাহলে অবস্থা এরকমই হবে। আচ্ছা আচ্ছা, অন্ধভক্ত হয় তোমার আকীদা, তুমি আহলে হাদিস, তুমি তো ডবল অন্ধভক্ত, তুমি অন্ধভক্ত মানে তুমি ডবল অন্ধ, তুমি তো ওই আব্দুল্লাহ বিন খুয়াইসের বংশধর, তুমি আচ্ছা নবীর ঠিক উপরে আছে। ইগনোর করছো। আরেকটা ওই আরেকটা যে আপনাকে মেসেজ করেছিলাম আমি, ওই আর একটা যদি আপনি না করতে আবার পারেন, তুমি আপনার বিশ্বাস হুজুরের সঙ্গে কথা না, বলতে পারেন। না না, তুমি কথা চেঞ্জ করে উল্টাচ্ছ কেন? তুমি তোমার আকীদা প্রকাশ করো, তোমার আকীদা প্রকাশ করতে হয় কিসে? আমি আহলে আমি হাদিস, এখনই আমি মুহাম্মদ হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি হ্যাঁ আমার আকীদা বলে যে আমি একজন আহলে হাদিস। আমার আকীদা হ্যাঁ, হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তবে সরাসরি আদম আলাইহিস সালামের মতো মাটির তৈরি নয়, তবে মাটির তৈরি, যেহেতু তিনি আদম সন্তান। মাটির তৈরি, তাই তো? হ্যাঁ, সরাসরি মাটির আদম তৈরি, আলাইহিস সালামের মতো আচ্ছা মাটির মাটির তৈরি তৈরি, না, তবে তিনি আচ্ছা যেহেতু আদম সন্তান সেই কারণে তিনি আদম আলাইহিস সালাম থেকে এসেছেন, তাই তিনি মাটির তৈরি। এবং বলে দিই সূরা মুমিনুন আয়াত নাম্বার 12, এখানে বলা আছে, আল্লাহ তাআলা বলছেন মানুষকে
মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ। এবং সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন মানুষকে, মানে আপনি বলে দিন যে আমি তো তোমাদের মতোই মানুষ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি হলাম মানুষ। অর্থাৎ এই আয়াতটা কাদের উপর নাযিল হয়েছে? মাটি তৈরি। এই আয়াতটা কাদের উপর নাযিল হয়েছে বলো তো? এই আয়াতটা কাদের উপর নাযিল হয়েছে? কাদের উপর নাজিল হয়েছে? হ্যাঁ, এই আয়াতটা কাদের, মুসলমানদের উপর না কাদের উপর নাযিল হয়েছে তুমি বলো তো, ব্যাখ্যা করো। সে যার পরই নাজিল হোক, ওটা কোনো আবার শর্ত না। না 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 না, এই তো এই জন্য বলা হয় আহলে হাদিস মানে বিনোদন। না, না, যার উপর যার পরই নাজিল, যার জন্যই নাজিল হোক, এটা কোনো fact না। আবার একটা আয়াত নাজিল হওয়ার সময় কোথায় নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, এগুলা ব্যাখ্যা আছে। তাহলে আপনি কি বলছেন? আয়াতটা কোথায় নাজিল, তুমি ব্যাখ্যা, আগে তুমি ব্যাখ্যা করবে, তারপর তো হয়তো অন্য কথায় যাবো। আগে তুমি ব্যাখ্যা করো হ্যাঁ, এবার আয়াতটা কোথায় নাজিল হয়েছে, আপনি কি বলছেন? কাদের উপর আয়াতটা কাদের উপর নাজিল হয়েছে। এখানে যে আয়াতে বলা আছে যে হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ, এটা নিয়ে আপনার কি মন্তব্য? না, আমার মন্তব্য আছে, তোমার কি ব্যাখ্যা বলো তো, এই আয়াতটা কাদের উপর নাজিল হয়েছে, মুসলমানদের উপর না কাদের উপর, সেটা বল। মুসলমানের পরই হোক বা কাফেরের পরই হোক, হ্যাঁ। কি ব্যাখ্যা আসবে? একই তো ব্যাখ্যা আসবে। আবার একই ব্যাখ্যা কি করে আছে? আচ্ছা, কি তাহলে পার্থক্যটা আপনি বুঝান আমাকে। এই জন্য বলা হয় আহলে হাদিস মানে বিনোদন, মানে আহলে হাদিস মানে বিনোদন। ঠিক আছে, আচ্ছা, বিনোদন প্রমাণ করেন। প্রমাণ করছি। শোন, তুমি ভালো করে তুমি কোরআন শরীফে যত তাফসীর আছে তুমি ভালো করে ই করবা। এই আয়াতটা নাযিল হয়েছে ইহুদি বা খ্রিস্টানদের উপরে, ঠিক আছে? আচ্ছা, কারণ হলো, মেনে নিলাম। আমি বলছি, হ্যাঁ মেনে নিলাম। এবার কেন নাযিল হয়েছে, এবার একটা ঘটনা বলি। এই ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কি বলে, ইহুদিরা খ্রিস্টানরা কেউ পুত্র বলে, আল্লাহর পুত্র বলে ঈসা আলাইহিস সালামকে, কেউ ডাইরেক্ট আল্লাহ বলে, মানে কি না মানে না? মানে তুমি বলবা? হ্যাঁ, আচ্ছা। এই কারণে আল্লাহ নবীজিকে, মানে নবীজি বলে দিয়েছে যে, মানে আল্লাহ বলে দিয়েছে মানে জানে আল্লাহ নবীজিকে ডাইরেক্ট আল্লাহ বা পুত্র না মানে, ইহুদি বা খ্রিস্টানদের কোনো আয়াত নাযিল হয়েছে যে আল্লাহ জানে নবীজিকে পুত্র বা না মানে আমি তোমাদের মতো মানুষ। এই কারণে বলে দিয়েছে। আবার অত কথা বলার দরকার নেই, তুমি যে আয়াতটা দিচ্ছ তুমি যে আয়াতটা দিচ্ছ তুমি সে আয়াতটা তো তুমি হিন্দু খ্রিস্টানদের, তার মানে তুমি তো খ্রিস্টান বা ইহুদি তুমি। আচ্ছা, আপনি কি বলেন? তোমার উপর নিয়ে দিচ্ছ, তার মানে তুমি ইহুদি বা খ্রিস্টান। আপনি বলছেন কি কাদের জন্য নাজিল হয়েছে? কাদের জন্য? ওই ইহুদি খ্রিস্টানদের জন্য নাজিল হয়েছে আয়াত। ভালো করে শুনতে গেল জন্য নাজিল হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, ওদের আয়াত। তারপরে কি আপনি বলতে চান যে আয়াত যদি ইহুদি মুসলমান, খ্রিস্টানরা হচ্ছে মানুষ আর আপনারা অমানুষ? হ্যাঁ মানুষ, ইহুদি ওরা খ্রিস্টানরা হচ্ছে মানুষ আর আপনারা অমানুষ? ওদের এই আয়াত এই জন্য নাজিল হয়েছে যেন নবীজিকে যেন ও আল্লাহর পুত্র বা ইয়ের নাম ভেবে বা আল্লাহ যেন না ভেবে লাই, মানে অতি ভালোবাসা থাকা থেকে পুত্র বা আল্লাহ না ভেবে লাই। এই কারণে ওদের উপর আয়াত নাজিল হয়েছে। ভালোভাবে যাচাই করে লাও। এখানে আল্লাহ বলছে বলে দাও আমি তোমাদের মতোই মানুষ। কিরকম তোমাদের মতোই মানুষ তাহলে আপনি বুঝেছেন? তাফসিরে জালালাইন, তাফসিরে তাবারি, আরো কয়েকটা তাফসির আছে, তুমি ভালোভাবে ব্যাখ্যা করে লাও। তোমাদের মতো মানুষ। দেখেন, আপনার নাম প্রিন্স সাজিদুল, আমার নাম হচ্ছে মিলন শেখ। আমি যদি বলি আপনার মতো আমিও মানুষ, ছাগল গরু না, এখানে কি প্রমাণ হলো? হ্যাঁ, আচ্ছা, তুমি এখানে আয়াতটা কাদের উপর আছে, তোমাকে আবার ইতে না, তা তুমি নিজেকে বলো না যে আমি ইহুদি বা খ্রিস্টান, তাহলে তো প্রমাণ হয়ে যাচ্ছে এখানে কথাটা। আপনি কথা বুঝতে পারছেন না। আমি কথা বুঝতে পেরেছি। একটা আয়াত নাজিল হওয়ার সময় কার উপর নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কেন নাজিল ইহুদি হয়েছে। খ্রিস্টানদের জন্য নাজিল হয়েছে। আমার কথাটা শুনেন। ইহুদি খ্রিস্টানদের জন্য নাজিল হয়েছে, তাহলে আপনি এখানে কি প্রমাণ করছেন যে ইহুদি খ্রিস্টানরা শুধু মানুষ, আমরা মানুষ না? এই আয়াতে ব্যাখ্যা যারা করেছে না, তুমি ভালো করে তাফসিরে তাওয়ারি, তাফসিরে জালালাইন, ঠিক আছে, তাফসিরে কুরতুবি, এগুলা দেখো গা ভালোভাবে। ওসব দেখার কিছু দরকার না। আপনি কোনো হুজুরকে ফোন করবেন? কি কিছু দরকার না, তুমি কেন, কি দরকার থাকবে না কেন? না, আমি আপনাকে মেসেজ করেছি যে যদি আপনি না পারেন তাহলে আপনার হুজুরের সঙ্গে আমাকে কথা বলতে পারেন। আবার হুজুর, আমি বলছি তো ওই আয়াতটা ইহুদি খ্রিস্টানদের উপর নাজিল হয়েছে, মুসলমানদের উপর নাজিল হওয়ার আয়াতটা দেখিয়ে দাও, একটা আয়াত দেখিয়ে দাও যে নবীজিকে মাটির তৈরি মুসলমানদের উপর নাজিল হয়েছে আয়াত, তুমি দেখে দাও, মেনে নেবো। আর আমি প্রমাণ করে দেবো যে নবীজি কাফের যারা তারাই মানুষ আর আপনারা হচ্ছে অমানুষ। আশ্চর্য ব্যাপার তো। মানুষ আর অমুসলিম হোক, হিন্দু খ্রিস্টান হোক, মুসলিম হোক, যেই হোক, মানুষ তো মানুষই হয়, তাই কি না?
মানুষ তো মানুষ হয়, কিন্তু মানুষ হওয়ার পরবর্তীতে কেন আর একটা মানে কেন যে নাজিল হয়েছে কি আচ্ছা, কারণে তাহলে আপনি নাজিল কি নবী হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মানেন না? মানুষ মানেন না? নবী সাল্লাল্লাহু অবশ্যই আলাইহি মানুষ, সাল্লামকে মানুষ মানেন না? অবশ্যই মানুষ। আচ্ছা, তবে মানুষ যদি মানেন আমাদের তাহলে আপনি এই থেকে কথাটাও মেনে নেন সূরা আমা- মুমিনুনের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, তাহলে হ্যাঁ, সূরা ইয়াকে মুমিনুনের আয়াত নাম্বার 12 ওখানে ওটাই লেখা আছে। আচ্ছা, মা হাওয়া কি মানুষ না? বলো। অবশ্যই মানুষ, অবশ্যই মানুষ। তাহলে মা হাওয়া কিসের তৈরি ছিল? তিনিও ওই আয়াত অনুযায়ী তিনিও মাটির তৈরি। হ্যাঁ, মাটির তৈরি। তিনিও তাহলে মাটির তৈরি ওই আয়াত অনুযায়ী সূরা মুমিনুনের আয়াত নম্বর 12 অনুযায়ী। পুরুষদের বাম দিকে হাত দিয়ে তৈরি, এটা তাহলে কোন আয়াত? এটা অবশ্যই। তাহলে আপনি বলুন তো, তাহলে এটা তাহলে ঠিক ভুল, আছে, তাহলে আপনি কি এটা বাপ মা তৈরি কি তৈরি না? অবশ্যই আপনি বীর্য তৈরি কি তৈরি না? অবশ্যই। তো তাহলে দুটোতে আপনি অবশ্যই কেন বলছেন? হ্যাঁ, দুটোতে অবশ্যই কেন বলছেন? ওটাই তো তোমাকে প্রশ্ন। সুকান্ত তুমি একটা আয়াত আছে, তুমি ওরকম আল্লাহ আরো করতে আয়াত পারে না? ওটা আল্লাহ না সিস্টেম করেছে, না, এক মাটি মিনিট, থেকে করেছে, তুমি পাজর হাত থেকেও করেছেন। হ্যাঁ, তুমি একটা আয়াত দেখছো, তুমি আরেকটা আয়াত দেখছো না, তুমি ডাইরেক্ট। আচ্ছা, আমি যদি বলি এক কাপ চা তৈরি করতে পানি লাগে এবং চিনিও লাগে, কথাটা কি ভুল হ্যাঁ হবে? হ্যাঁ, এক কাপ চা তৈরি করতে পানি লাগে এবং চিনিও লাগে। না, এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে চা তৈরি করতে কি কি লাগে, তুমি বললে চা লাগে। তোমাকে যদি বলো আমি যে চা বলছি, লাগে, ধরেন আমি তোমাকে এক কাপ চা করবো, আমি বলবে বললাম যে যে এক পাগল, কাপ চা তৈরি তোমাকে তো করতে বলবে পানি যে লাগে পাগল, কারণ এবং চিনিও লাগে, প্লাস চাও হ্যাঁ, লাগে, কথাটা কি ভুল হবে? চা চিনি বা আদা রসুন যাই দেখ না কেন, ঠিক আছে, চা চিনি লাগে একটা চা চিনি তৈরি করে, তাই কি না? কিন্তু তুমি আল্লাহ যদি তাআলা আমি যদি মাটি প্রশ্ন থেকে সৃষ্টি করেছিলাম, করেছেন মা এক মিনিট, হাওয়া আলাইহিস সালামকে এবং পাজরের হাত থেকেও সৃষ্টি করেছেন, তো কি হয়েছে? হ্যাঁ, তা আল্লাহ ইচ্ছা করলে সব পারে, আল্লাহ ইচ্ছা আল্লাহ করলে ইচ্ছা সব করলে পারে। সব পারে, ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু তো তুমি কি হয়েছে? কিন্তু আল্লাহ তুমি ইচ্ছা করলে সব পারে, কিন্তু ইচ্ছা করে তো সবকিছু করে না। হ্যাঁ, আল্লাহ তো ছাগলের পেট থেকে মানুষকে বাই করে না, আর মানুষের পেট থেকে তো ছাগল বাই করে না। আচ্ছা, ওটা কি তুমি ছাগল তুমি থেকে ছাগলে হয়, মানুষ থেকে মানুষে, গরু থেকে গরুই হয়। তুমি শোনো, তুমি ওই আয়াতটাকে মুসলমানদের উপর নাজিল হয়েছে এটা তুমি বিশ্বাস করো না, আমি বলছি, ঠিক আছে? তো ওই আয়াতটাকে আমরা মুসলমানদের উপর নাজিল হয়েছে এটা আমি বিশ্বাস করি না, আচ্ছা, ঠিক আছে? যার পরি নাজিল হোক, ওটা আমার নিয়ে কোনো মন্তব্য করার দরকার নাই। আমার মন্তব্য হ্যাঁ, ওটা এটাই, দে, প্রশ্ন ওটা এখানে তিনি ওটা মানুষকে আমি মানছেন না। আমি ক্লিয়ার কথা, ওটা দে কোনো মানে তাহলে আপনি প্রমাণ হবে ঘোষণা না করেন, ওটা। ফেসবুকে ঘোষণা করে দেন যে আপনারা মানুষ না অমানুষ, ফেসবুকে এক পোস্ট মিনিট, করেন। ওইটা আমি এটা পোস্ট করে দিব, শুধুমাত্র আপনি কাফেররাই যদি হচ্ছে বলেন, মানুষ। শুনুন, আমি এটা পোস্ট করে দিব যে ফেসবুক ইতে ওই আয়াত দ্বারা মুসলমানদেরকে যে বলা হয়েছে, মানে মুসলমানদের উপরে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা আমি মানে করতে পারবো না, তাহলে এই আপনি আয়াতটা এটা বলুন যে মুসলমানদের উপর তাহলে নাজিল মুহাম্মদ হয়নি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি শুধু কাফেরদের জন্য এসেছেন, মুশরিকদের জন্য, ওই ইহুদি খ্রিস্টানদের জন্য, আর অন্য না, মানুষের সবার জন্য, সবার জন্য, তাহলে গোটা যে পৃথিবীর জন্য, এই গোটা পৃথিবীর মানুষের জন্য, মানুষ কেন গোটা পৃথিবীর জীব জন্তু সবের জন্য রহমতুল্লাহ লিল আলামিন। তাহলে আপনি এখানে ইহুদি খ্রিস্টানকে খাস করছেন কেন? হ্যাঁ, কারণ ওই আয়াত ইহুদি নাজিল হয়েছে খ্রিস্টানকে কেন ইহুদিদের খাস উপরে, করছেন? কারণ ওই আয়াতটাতে ইহুদি এই কারণে খ্রিস্টানকে কেন নাজিল, খাস ওই করছেন? আয়াতটা, কারণ ওই আয়াত নাজিল হয়েছে যেন খ্রিস্টানরা না মনে না করে যে আমি তোমাদের মতনই মানে তোমাদের কোনো আল্লাহ আল্লাহ বা ওখানে নবী স্পষ্ট এটা লেখা মনে না আছে যে করে। হে নবী আপনি বলে দিন আমি ব্যাখ্যা তোমাদের দাও, মতোই মানুষ। স্পষ্ট লেখা আছে, ব্যাখ্যা দাও, তুমি ব্যাখ্যা মানো না, বলে কি দাও, ব্যাখ্যা ব্যাখ্যা করবেন? মানবে না। কি ব্যাখ্যা করবেন? তোমাদের মতো তুমি কি তাফসীর, আল্লাহ কি না না, ছাগল গরুকে বলতে বলছে? ছাগল না, গরু তুমি উট আছে, ছাগল আছে, গরু আছে, ভেড়া আছে, এখানে দুম্বা আমি আছে, একটা এদেরকে কথা, বলতে বলছে নাকি আল্লাহ আমি যে এখানে এদেরকে আমি বলো যে আমি এখানে তোমাদের মতো মানুষ? না ওরা আমি মানুষ, এখানে ছাগল একটা গরু কি মানুষ? আমি এখানে একটা কথা পরিষ্কার ভাবে পেয়ে গেলাম তিনি তো যে মানুষকে বলতে বলবেন, আল্লাহ তাআলা তো এক মিনিট, মানুষকেই বলতে বলবেন। এখানে আমি একটা কথা পরিষ্কার ভাবে পেয়ে গেলাম যে তুমি ওই ইহুদি খ্রিস্টানদের আয়াত মানে যার উপর নাজিল হয়েছে সেগুলো মানো, কারণ দেখো শুয়োরের মাংস খাওয়া হারাম, এগুলো মুসলমানদের উপরে আয়াত নাজিল হয়েছে, এটা মুসলমানদের উপরে আয়াত নাজিল হয়েছে, কারণ সবার জন্য হয়েছে, কিন্তু খাস করে মুসলমানদের উপরে, কিন্তু ওরা খালে ওদেরকে আমরা বাইরে দেখেন, পাবো আপনি না। কিন্তু পয়েন্ট থেকে দূরে চলে যেতেন। না না, আমার কথা ওরা হচ্ছে খালে, আপনি নবী সাল্লাল্লাহু না, আলাইহি ওরা ওয়াসাল্লামকে যদি মানুষ শুকুরের মানেন কি মাংস মানেন না? খায়, শুনেন, ওরা যদি শুকুরের মাংস খায় আমাকে বাইরে দেবো না, ওদের ওদের ধর্ম ওরা পালন করবে, যে যার ধর্ম পালন করবে, আমি বাইরে দেবো না। না না, আপনি শুকুরের মাংস নবীকে খাওয়া মানুষ হারাম। মানেন কি মানেন না? অবশ্যই মানুষ মানে। মানুষ মানেন তো ওই কথাটা তাহলে মেনে নেন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 12 বলা আছে মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। আচ্ছা, তাহলে সূরা মায়দা ওই আয়াতটা কি হবে? সূরা মাইদা 15 নম্বর আয়াতটা, ওটা আপনি হ্যাঁ, কি মানে করেন, কি মানে? ওটা অনেক রকম মানে আছে। কি মানে? কেউ কেউ বলে যে এই নূর হচ্ছে কোরআন, অথবা কেউ কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন বলা আছে যে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে নূর তথা কোরআন, একটি কিতাব। তো নূর কথাটা আলোকে নেই, নূর কথাটা কার জন্য এসেছে সেটা বলো। নূর এইভাবে কথা হয় না, নূর অর্থাৎ কোরআন। আপনি কোরআনকে নূর মানেন না? হ্যাঁ, কোরআনকে অবশ্যই নূর আপনি মানে, কোরআন পবিত্র কোরআনকে নূর মানেন না? অবশ্যই মানি।
তো সেই অনেকে বলেছেন ওটাই মানে আচ্ছা এই নূর পবিত্র আচ্ছা ঠিক কোরআন। আছে, এবার তোমাকে এবার বলে দিই, ঠিক আছে। সাহাবায়ে রসুল মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর এটা কিন্তু, নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাফসীর ইবনে আব্বাস। এবার আরেকটা তাফসীর আচ্ছা দেখেন। ঠিক আছে আমি ঠিক আছে, পড়ি, তাই হলো। আমি শুনেন, নূর বলা হয়েছে, আমি আপনাকে বলছি সেজন্য কথা শুনেন, হয়েছিল। আমি বলছি শুনেন। ইমামুল কবির আল্লামা ইমাম জাফর মোহাম্মদ ইবনে জরুরুত তাবারি বলেন, নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে ইবনে জারির। ঠিক আছে, আরেকটা তাফসীর দেখেন, আল্লামা আচ্ছা আলী ইবনে বলি মুহাম্মদ বলি বলি। খাজিন আচ্ছা নূর বলছেন রহমতুল্লাহ ঠিক আছে, আলাইহি নূরের তৈরি দেখান তো বলেন, আমাকে দেখি, হ্যাঁ? নূরের তৈরি দেখান, নূরের তৈরি দেখান। তুমি রসুলুল্লাহকে সরাসরি মাটির তৈরি এখানে কোথায় লেখা আছে তুমি দেখাও। সরাসরি আচ্ছা সরাসরি ছাড়া কি কোনো কিছু প্রমাণ করা যায় না? এখানে তো সরাসরি তো এখানে আছে। হ্যাঁ, তোমার হে রসুল সরাসরি নূরের তৈরিতে লেখা আছে? এখানে কি লেখা আছে? আল্লামা আল্লামা আলী ইবনে মোহাম্মদ খাজিন রহমতুল্লাহ আলাই বলেন, নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ তো আমি একমত হ্যাঁ, নূরের সঙ্গে একমত। তুমি নূরের তৈরি দেখান। তাহলে আপনি, হ্যাঁ, এখানে নূরের তৈরি দেখান। একটা নূর এসেছে, নূর এসেছে, আর এই নূর এসেছে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু নূর মানছি তো, কিন্তু নূরের তৈরি তো মানছি না। আবার নূরের তৈরি মানবো না? আচ্ছা কোরআনকে আপনি নূর মানেন না? কে? আমি কখন বললাম কোরআনকে নূর মানি না? তাহলে তার মানে কি কোরআন নূরের তৈরি নাকি? হ্যাঁ, আল্লাহ চাঁদকে নূর বলেছেন, তাহলে চাঁদ নূরের তৈরি নাকি? কে? আমি এখানে কি বলা আছে তুমি সেটা দেখো। না আপনি বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, আমি তো বলছি হ্যাঁ, নূর। হ্যাঁ, নূর কথা আলাদা এবং নূরের তৈরি কথাটা আলাদা। হ্যাঁ। একটা কথার অনেক অর্থ হতে পারে। আচ্ছা, যেমন তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের পায়ের তলে জান্নাত। তার মানে কি তুমি মায়ের ওই পায়ের তলে আয়াত জান্নাত মানে কি? মায়ের পায়ের যদি নিচে খুঁড়তে নিচে যায় তাহলে কি আমি জান্নাত পাবো? না ওর সাথে আলাদা অর্থ হবে? তাহলে এই কারণে তো এই ব্যাখ্যা গালা করেছে, এই ইমাম গালাকে তুমি মানো না তুমি? এই যারা কি ইমাম, ব্যাখ্যা এই যে করেছে? ইমাম গালা, এই যে তাফসীর গালা লিখে তাদেরকে তুমি মানো না? কি ব্যাখ্যা করেছে? এই যে নূর বলে সরাসরি বলছে যে নূর হচ্ছে তো অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে ব্যাখ্যা গালা করেছে, এটাকে আচ্ছা আরেকটা ভাবে বুঝাতে আপনি বুঝতে পারবেন। আচ্ছা আপনি ফেরেশতাকে কিসের তৈরি বলেন তো? ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতা নূরের তৈরি। আপনি কি এটা জানেন? জিবরাইল আলাইহিস সালাম সাত আসমান থেকে নবীদের কাছে ওহী নিয়ে এসেছেন। কিন্তু হ্যাঁ। আমরা পায়ে হাঁটতে কত কষ্ট হয়, মানে কত দূর যেতে পারি না। আপনি কি এটা মানেন ফেরেশতারা মুহূর্তের মধ্যে সাত আসমান ভেদ করে চলে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অবশ্যই পারে। এবং এটাকে আচ্ছা, আপনি মানেন যে পৃথিবীর মধ্যে বা মানে গোটা ব্রহ্মাণ্ডে সব থেকে দ্রুততম বস্তুর নাম কি জানেন? কি বলো? জানেন কি বলেন? হ্যাঁ, জানেন কি এটা? ফেরেশতা। না আমি তা বলছি না। সব থেকে যেমন বাতাস খুব জোরে ছুটতে পারে, শব্দ জোরে ছুটতে পারে, চিতাবাঘ জোরে ছুটতে পারে, তারপরে ট্রেন জোরে ছুটতে পারে, রকেট জোরে ছুটতে পারে, এরকম একটা বস্তুর নাম বলেন। মানুষের মন। না আলো। আমি এখন এখান থেকে আমি কাবা শরীফের আমি এখন দেখতে পাচ্ছি, মানে আমি যদি একটা ধ্যান দিই কাবা শরীফের পর্দা কালো, মানে যদি ভালোবাসা থাকে কাবা শরীফের পর্দা দেখতে আমি পাচ্ছি। বলছি যে সব থেকে দ্রুততম বস্তুর নাম কি যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে? সেটা নাম হচ্ছে আলো। 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়। সেটা তার বিশ্বাস। এখান থেকে আপনার সেটা তার বিশ্বাস চাঁদে চলে যায়। সেটা তার বিশ্বাস, কিন্তু সে তার বিশ্বাস। আপনি ভালো করে পড়াশোনা করেন, এটা আপনি জানেন না? না, সেটা তার বিশ্বাস। তুমি যদি এখানে এখন অনুভব করো যে আমি এখানে মদিনা শরীফে গেছি, যে আমি ওখানে যে করছি, মানে দোয়া করছি, তুমি যদি অনুভব করো, আমি আপনাকে একটা বস্তু উদাহরণ দিতে বলছি। আপনি বলেন তো, কিন্তু মন ঢাকা চলে গেছে ওখানে। ছুটতে পারবেন? শুনেন, আপনি বেশি জোরে ছুটতে পারবেন না চিতাবাঘ বেশি জোরে ছুটতে পারবে? চিতাবাঘ ছুটতে পারবে। চিতাবাঘ ছুটতে পারবে, মানে আপনি একটা বস্তু, চিতাবাঘ একটা বস্তু, কিন্তু আপনার চাইতে দ্রুততম বস্তুকে চিতা, মানে আপনার থেকে আমার থেকে মানুষের থেকে। এবার আরো তার থেকেও দ্রুততম বস্তু আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, সেটা কি আপনার জানা আছে? সৃষ্টি করে সে চাঁদ হতে পারে, সে সূর্য হোক, ঠিক আছে, সে মানে বস্তুর দিক থেকে হোক সূর্য, কিন্তু আমি বিশ্বাস করি কিছু সবচেয়ে গতিশীল জিনিস, গতিশীল কিছু থাকলে সেটা হবে আমার মন, সেটা আমার বিশ্বাস। কিন্তু এখানে তোমার কি বলছেন আপনার কোনটা?
এইসব কথার দিকে আমার যে লাভ নাই, যেটা কথা সেটা কথা বলো। না না, ওই তুমি নূর এইসব মাটি ইমাম, ওটা নিয়ে শোনো, তুমি না না, প্রমাণ করছো। হ্যাঁ যেটা কথা সেটা, এখানে আরো তাহলে ইমাম, এখানে ফেরেশতা আরো শুনুন, ইমাম, শুনুন। এক মিনিট এক মিনিট, এখানে আরো ইমাম বলেছে নূরের তরিতা, বুঝলেন? ইমাম আমি জালালউদ্দিন ফেরেশতাকে সুয়ুতী নূরের তৈরি রহমতুল্লাহ মানছি, আলাইহি বলেন। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি মানছি না। কেন বলেন তো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হতেন, তিনিও ফেরেশতার মতন ছুটে চলে যেতে পারতেন। আপনি বুরাকের নাম শুনেছেন? বুরাক? হ্যাঁ তো আচ্ছা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহ তাআলা নিয়ে গেছিলেন, তখন বুরাকের কেন প্রয়োজন পড়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা সাল্লাম যদি বুরাক নূরের একটা তৈরি হয়। সাত আসমানে পরে, সাত আসমানে পরে নবীজি কি করে আল্লাহ কিসে গেল, আল্লাহর সাথে দেখা করতে গেল সাত আসমানে আমার পরে? প্রশ্নের উত্তরটা দিন, ওটার কিভাবে উত্তরটা গেল? জানা আছে, আমি কেন ঠিক কেন বলছি, কেন উত্তরটা আগে দিন। জিবরাইল আলাইহিস সালাম বললো যে আমি আর যেতে ও পারবো না? উত্তর আমার জানা আছে, আমি ওটা আমি গেলে পরে দিচ্ছি, আমার আমি উত্তরটা আগে আমি দিন। গেলে আমি গেলে আমি গেলে পুড়ে ছাই আল্লাহর নূরের তজিলা সহ্য করতে পারবো না, কেন দেখেন, বললো? আপনি পালিয়ে যান না কথা থেকে, না আপনার না কথার আমি অবশ্য পালাবো উত্তর না, দিব। আমি পালাবো না। আমার এখানে কথা তুমি হচ্ছে যতগুলো বুরাকের কেন তাফসীর আছে, প্রয়োজন তুমি যতগুলো তাফসীর বুরাকের কেন আছে, প্রয়োজন পড়েছিল বলেন? হ্যাঁ বুরাকের কেন প্রয়োজন? ফেরেশতাদের বুরাকের প্রয়োজন পড়ে? ফেরেশতাদের? বুরাকে কেন প্রয়োজন পড়েছিল? আচ্ছা বুরাক, হ্যাঁ বলেন, কেন বুরাকের প্রয়োজন পড়েছিল? আচ্ছা বুরাক বুরাক আসমান পর্যন্ত নিয়ে গেছিল বুরাকে করে বলো? আমার কথা হচ্ছে, যখন মিরাজে আচ্ছা নবী বলছি সাল্লাল্লাহু আলাইহি আমি, নিয়ে গিয়েছিলেন, আমি বলছি বুরাকে বুরাকে যে গিয়েছিল আসমান পর্যন্ত, তারপরে সাত আমি বলছি আসমান। সেটা সাত আসমানে পরে যে আল্লাহর কাছে যে দিদারে গিয়েছিল নবীজি, তো সেটা কিভাবে গিয়েছিল? সেটা কিভাবে গিয়েছিল সেটা হ্যাঁ বর্ণনা দেখতে হবে, পুরো আমার জানা নেই। হ্যাঁ পুরো জানা নাই তো, সেটা আগে সেটা জানা করো, আপনার জানা তারপরে আছে কি? বলবো। আপনার জানা আছে কি? হ্যাঁ সেটা আপনার জানা সেটা আছে? ওইটা আল্লাহ এবং নবীজি জানে, কিন্তু হাদিসে আছে, কিন্তু না, আল্লাহ নবীজি কি জানেন সেটা প্রশ্ন না, আপনি নবী জানেন কি বলেন? এটা আমার আপনি আমার জানেন এখন কি? আমার এখন নাই, জানা নাই, ঠিক আছে? তো তাহলে যে আপনি কিন্তু আন্দাজে তাহলে কথা বলছেন, কিন্তু তাহলে গিয়েছে, আন্দাজে কথা কিন্তু বলতে আল্লাহ, হয় না। কিন্তু তো আল্লাহর সাথে নবীজির দিদার হয়েছে, এটা মানো কি মানো না? আবার কোন দিকে ছুটছেন? আমি নূর না নূর এটা মাটি এটা নিয়ে পড়ে এটা আছি, যদি আপনি তুমি কোন মানো, দিকে চলে না যাচ্ছেন? তুমি যদি এটা মানো যে আল্লাহর সাথে নবীজির দিদার হয়েছে, তাহলে তোমাকে এটা মানতে হবে। আমি আমি আসি নূর মাটি না নিয়ে, আপনি কোন না দিকে আল্লাহর পড়ে সাথে, আছেন? না আল্লাহর সাথে যে নবীজির দিদার হয়েছে এটা মানলেই না না, আপনি এটা প্রমাণ হয়ে যাবে দেখেন, যে আমি সাত আসমানে ফেরেশতাকে পরে। নূরের তৈরি মানি, নূরের তৈরি মানে হ্যাঁ। ফেরেশতাকে আপনিও মানেন। আচ্ছা তাহলে ফেরেশতারা নবী নূরের সাল্লাল্লাহু তৈরি, আলাইহি নূরের এক তৈরি মিনিট, হলেন, তাহলে এক মিনিট, তিনার কেন ফেরেশতারা, বুরাকের প্রয়োজন পড়লো? আচ্ছা ফেরেশতারা যে নূরের তৈরি মানো, ফেরেশতারা কি মানুষ হ্যাঁ হিসেবে হ্যাঁ। পৃথিবীতে আসেনি মানুষ হিসেবে? কে? ফেরেশতারা পৃথিবীতে মানুষ হিসেবে আসেনি? রূপ রূপ ধারণ করে এসেছিল, রূপ ধারণ। এসে পৃথিবীতে খাওয়া দাওয়া করেনি? খাওয়া দাওয়া জানি না, তবে মানুষের রূপ ধারণ করে এসেছিল এটা জানি। হ্যাঁ মানুষের রূপ ধরে খাওয়া দাওয়া করেছে, ঠিক আছে, আবার খারাপ কাজও করতে ছিল, বরঞ্চ আল্লাহ তখন ই করে যেত। ওইটা মানে রূপ মানুষের ধারণ, রূপ কল্যাণ ধারণ করতে। একটা আলাদা আর বাস্তবটা আলাদা। তো খেয়েছে কি খায়নি ফেরেশতারা? ও খাওয়াটা ওটা কোনো কথা না, আপনি বললেন যে তারা আবার তিনারা মানুষের রূপ ধারণ করে এসেছে কিনা। শোনো হ্যাঁ, শোনো, তিনি এসেছেন, তুমি মানুষের যদি রূপ ধারণ বলো, করে এসেছেন। জিবরাইল আলাইহিস আচ্ছা সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের রূপ ধারণ করে এসেছেন। আচ্ছা ঠিক রূপ আছে, ধারণটা তোমাকে আলাদা জিনিস, ওটা আসল না। এই যে, তোমাকে আমি একটা হাদিস বলবো, ঠিক আছে, তুমি যদি মানো তা তুমি মানো, না মানলে আমার তোমার সাথে তর্ক করার কোনো প্রয়োজন নাই, কারণ জাহিলের সাথে তর্ক করে আমার লাভ নাই। একটা হাদিস আর বলবো, না তো, একটা হাদিস তুমি তো বলবো। বুঝছো না, তুমি তো মুকাল্লিদ। না না তুমি কোন আমার দিকে কোন দিকে মোকাবিলা, ছুটে চলে তুমি গেলে? পুরো তোমার মেন তাফসীর, প্রশ্ন পুরো ছিল অতগুলো যে তাফসীরের নাম বললাম, অতগুলো তাফসীর বললাম, হ্যাঁ অতগুলো না তোমাকে বললে কিছু তাফসীর করার নাই। বললাম, হ্যাঁ না